কুমিল্লায় জমি নিয়ে বিরোধ এবং মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে নিজের মা ও ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন। ঘটনার পর থেকে পলাতক ঘাতক বিল্লাল জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে তার স্ত্রীকে। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির তথ্য চিত্রে সুমন সিদ্দিকী বাবুর ডেস্ক রিপোর্ট। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। সোমবার সকালে কুমিল্লার আদর্শ সদর উপজেলার মাদক ব্যবসায়ী বিল্লাল হোসেন মাদক নিয়ে বাড়িতে প্রবেশ করলে ছোট ভাই কামাল তাকে বাধা দেয়। এ সময় দুইজনের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরে বড় ভাই বিল্লাল ছুরি দিয়ে ছোট ভাইকে এলোপাথারি ছুরিকাঘাত করে। মা রাহেলা বেগম বাধা দিতে এলে তাকেও এলোপাথারি কোপায়। ঘটনাস্থলে কামাল নিহত হয়, আর হাসপাতালে নেয়ার পথে মারা যান মা রাহেলা বেগম। মূলত ঝগড়াবাদী হচ্ছে সম্পত্তি নিয়ে। তারা তিন ভাই সবসময় তিন ভাই বিয়ে করছে, এখন তিন ভাইয়ের সম্পত্তি বন্টন নামা হয় নাই। সে জানতে পারছি যে এই ভোরবেলায় তাদের মধ্যে যখন ঝগড়া চলে তখন এইটা ছোড়াবার জন্য বা মীমাংসা করার জন্য কেউ ছিল না। তার এরকম বিচার হবে, তার ওয়াইফের এরকম বিচার চাচ্ছি। কারণ যদি যেহেতু ওর না ধরলে ও তো ওর উচিত ছিল, ওর বড় ভাবি হিসেবে উচিত ছিল সবাইকে ডাক দেওয়ার যে এখানে ঝগড়া হচ্ছে, আপনারা কত আইন। ঘটনার পর সেখানে যান মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দিন বিল্লাল। দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন তিনি। এটা নৃশংস ঘটনা। এই ঘটনার জন্য আমি প্রশাসনকে বলছি, প্রশাসন উদ্যোগ নিলে এই ভিকটিম যেখানে থাকুক, দেশে থাকুক, দেশের বাইরে থাকুক, সেখান থেকে ধরে এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে। ঘাতক বিল্লাল হোসেন পালিয়ে গেলেও তার স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। অভিযুক্ত বিল্লাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করছিলেন। এছাড়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের মধ্যে অনেক দিনের বিরোধ রয়েছে। মূল আসামি যে পলাতক বিল্লাল বাবুকে আমরা অ্যারেস্ট করেছি, জানা যায় সে অ্যাসোসিয়েট নাকি, জানা যায় সে সহায়তা ছিল আর কি। সন্দেহিত গ্রেপ্তার করেছি আমরা। তো অন্ত সমাপ্ত না হওয়া পর্যন্ত আসলে বলা যাবে না কারা জড়িত আছে কিনা বা ঘটনার প্রকৃত কারণটা কি। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নেমে এসেছে শোকের ছায়া। সুমন সিদ্দিকী বাবু, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।